আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন যেন সাজে না। সত্যি বন্ধুরা, মেলায় গেলে এখন আর আগের মতো সেই আনন্দটা হয় না, এখন আরও বেশি কষ্ট হয়। আজকে মেলায় যাইনি, কিন্তু আপনারা এসেছেন তনুর রান্নাঘরে। বসুন আর দেখে নিন আজকে মেলায় পাওয়া সবচেয়ে বিখ্যাত একটি খাবার আপনাদেরকে করে দেখাবো। মেলাতে গেলে এই খাবারটা মানে না খেলেই নয় আমার, আর একটুখানি খেলেও আবার হয় না। সেটা হচ্ছে কটকটি। আমি ভীষণ পছন্দ করি, তো যখনই মেলায় যাব 2-3 প্যাকেট করে কিনবো। তো ভাবলাম আজকে আমি বাড়িতে কটকটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে বেসন নিয়েছি আমি 1.5 কাপ মতো, আর সেটা টুকনি দিয়ে টুকে নিচ্ছি, তাহলে আমার খুব উপকার হবে। কেননা বেসনের ভিতরে ডলা বাঁধা থাকে, সেটা আমার জন্য সমস্যা হবে। তো সবার প্রথম আমি টুকনি দিয়ে বেসনটা সুন্দর করে টুকে নিয়েছি। আজকের ভিডিওটা কেউ মিস করবেন না। মেলার কথা মনে পড়ে গেল এই রেসিপিটা বানাতে যেয়ে, তাই মেলার গানটা গেয়ে নিলাম। তো মন আর আগের মতো সাজে না। এখানে কটকটিতে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি, লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। ব্যাস, এবার টুকে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দেব। এবার আপনাদেরকে একটা কথা বলি, কটকটি বানানো যে এত সহজ আর কি বলবো বন্ধুরা, বাজারে আমরা যে কিনে খাই সেটা পরিবেশ কিন্তু একদমই ভালো নয়। সবচেয়ে বড় কথা বন্ধুরা, 1.5 কাপ বেসন দিয়ে আপনি এতগুলো কটকটি হবে, অবাক হয়ে যাবেন দেখলে। মানে বইন ভরে রেখে দিবেন, যখন মন চাইবে, যতদিন ধরে মন চাইবে আপনি খেতে পারবেন। আবার ভাবছেন কোথাও কুটুম বাড়ি যাবেন, সবসময় যে মিষ্টি নিয়ে যাচ্ছেন, আজকাল চারিদিকে মানুষের তো ডায়াবেটিস ফাইব্রিস, মিষ্টি খেতে চায় না, এরকম ডাইরেক্ট কটকটি বানিয়ে নিয়ে হাজির হবেন, দেখবেন ভীষণ প্রশংসা করবে। এই রেসিপিটা একদম সহজ। প্রথমে এর ভিতরে পরিমাণ মতো জল দিতে হবে। দেখেন আমি কিভাবে করি, আমার হাতের দিকে নজর রাখবেন, ঠিক আছে? এটা তো বলে বোঝানো যায় না, আর আপনারা অনেকটাই বোঝেন, তো আপনারা আশা করছি বুঝতে পারবেন। মানে এটা কিন্তু ঝোল করলে হবে না, একটু শক্ত। কিন্তু মনে আছে বন্ধুরা, শীতকালে আমরা ডালের বড়ি দেই ছাদের উপরে বসে বসে, মাসকলাই ডালের বড়ি। তো সেখানে কি করতে হয়, হাত দিয়ে সুন্দর করে ফেটাতে হয়, না ফেটালে তো আপনার ডালের বড়িটা ভালো হয় না। এখানে ঠিক সেই সেম কাজটা আপনাকে করতে হবে, বসে বসে জাস্ট ফেটাইতে হবে। ফেটাতে একটা সময় দেখবেন আপনার বেসনটা একদম হালকা হয়ে গেছে আর সাদাটে মতন হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওই বেসনের গোলাটা কটকটি বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি আর কি করা, বসে বসে ফেটাচ্ছি। আমার আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা, এই যে এইটুকু গোলা দিয়ে আমি কটকটি বানাতে লাস্টে আমি কেঁদে দেই যে শেষই হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার, আপনারা অনেকেই মনে করেন যে ছাঁচ ছাড়া কটকটি বানানো যায় না। আপনাদেরকে আমি কি বলবো বন্ধুরা, ছাঁচ ছাড়া, কোনো রকম ছাঁচ ছাড়াই আমি আজকে আপনাদের কটকটি বানিয়ে দেখাবো। প্রথমে তো আপনাদের একটা জিনিস দেখেছি, হয়তো এতক্ষণে মনে প্রশ্ন জেগেছে যে ছেলে পটেটো খেয়ে প্যাকেট ফেলে দিয়েছে, সেটা কেন আমি কুড়িয়ে রেখেছি, বা সেটা ভিডিওতেও দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই একটা পটেটোর প্যাকেট দিয়ে আমি আপনাদেরকে কটকটি বানিয়ে দেখাবো। কিভাবে বানাবো সেটা জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আমার না মনে হলো একটু রসুন বাটা দিয়ে দেই, তাহলে খেতে হয়তো আরও ভালো লাগবে। মানে আমি একটু ইচ্ছা মতো এখানে মশলা অ্যাড করতেছি। দোকানে কিন্তু এত কিছুই দেবে না, ওরা জাস্ট লবণ, হলুদ আর বেসন দিয়ে গুলে দিয়ে দেবে। মানে যত কিছু না দিয়ে একটা কটকটি তৈরি করে আপনার কাছ থেকে একটু লাভ বেশি করে বেচা যায় আর কি। তো কি বলবো, এই গরম, তার মধ্যে এই যে ইউনিক একটা রেসিপি বানাচ্ছি বিকেলবেলায় না, আমার মুখ চুলকায় কিছু একটা খাওয়ার জন্য। সব দিন তো আর সব রকম কিছু খেতে ভালো লাগে না, এইরকম ভাজা পোড়া খেতে আমার একটু ভালো লাগে। তো ভাবছি আবার কবে মেলা হবে সেই পর্যন্ত বসে থাকবো নাকি, আমি নিজেই বাড়িতে বানিয়ে নেবো। আর এই রেসিপিটা আমার চ্যানেলে আগে একবার দেওয়া আছে, আমি মাঝে মধ্যেই বাড়িতে কটকটি বানিয়ে কটু ভরে রেখে দিই, যখন মন চায় তখন খাই। আর সত্যি কথা বলতে এত কষ্ট করে বানিয়ে আমার না খেয়ে পোষায় না, সবাই খেয়ে নেয়। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর ছেলে যে পটেটোটা খেয়ে প্যাকেট ফেলে দিয়েছিল সেটা সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে এসেছি। এবার ওরই ভেতরে আমি এই যে বেসনের গোলাটা দিয়ে দেবো। আপনারা আশা করছি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছেন। একা ভিডিও করতে হয়, একা সব জোগাড়যন্ত্র করতে হয়, খুব কষ্ট হয়ে যায় বন্ধুরা। ঠিকঠাকভাবে দেখাতে পারি না অনেক সময়, অনেক কিছু দেখাতে চাইলেও পারি না। কিন্তু কি বলবো, যা কিছু করছি একটু কষ্ট করে বুঝে নেবে আমার প্রাণের বন্ধুরা, আমার কষ্ট বুঝবে। যারা এই প্রফেশনে আছে তারা বুঝে এই কষ্টটা কি, তাই না? মন চায় অনেক কিছু ভিডিও করতে, কেউ যদি একটু ক্যামেরা ধরে দিত হয়তো এর থেকেও ভালো হতো, কিন্তু আসলে কি করব, কেউ তো নাই, একা। সে একটা গান আছে না,
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটা আমার খুব একটা ভালো হয় না, কিন্তু কথাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একা একাই সবটা করছি। এই দেখেন প্যাকেটের ভিতরে ভরে নিয়েছি, কোনো স্বাদ ছাড়াই আজকে কটকটি বানাবো। আপনারা বাড়িতে সহজে বানাতে পারবেন, সবার বাড়িতে এরকম বাচ্চা কাচ্চার খাওয়া লবণের প্যাকেট এরকম থাকে, তো করে নেবেন। সুন্দর করে বেঁধে নিচ্ছি প্যাকেটটা বন্ধুরা। এবার কি করব জানেন, এই যে প্যাকেটের মানে এই যে পিছন সাইড, এটা আমি কাউচি দিয়ে একটু সমান করে কেটে নেবো। ওখানে বাড়তি কিছু আছে তো কেটে নিয়ে ওইখানে জাস্ট আমি কাউচি দিয়ে একটা ফুটো করে নেবো, মানে একটুখানি কেটে নেবো, কোনা বেশি বড় করে কাটবো না। আর এটা ভাজতে যে খুব বেশি তেল লাগে তাও না, বেসনও বেশি লাগে না, তেলও বেশি লাগে না, কিন্তু ঝটপট একটা দারুণ এক মানে কৌটা খাবার তৈরি হয়ে যাবে আপনার চোখের সামনে। তো কি বলবো, এবার একটু ধৈর্য সহকারে বানাতে হবে। আমি কিন্তু পারফেক্ট কটকটিওয়ালা না বন্ধুরা, আমি ওই জিলাপির প্যাঁচটা দিতে পারি না। আমি সাদামাটা মানুষ, আমি যা মনে আসে মুখে আসে বলি, তো সেরকম আমি ওরকমই আমি। তো বেশি একটা প্যাঁচ গোছ আমার দ্বারা হয় না, হলো না। প্রথমবার এই যে কটকটিটা দিলাম, দেখেন কেমন হচ্ছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কটকটিওয়ালার মতো না হলেও মোটামুটি দেখতে যাই হোক, খেতে কিন্তু সেই একই লাগবে, ঠিক আছে। আরও বাসায় বানানো নিশ্চিন্তে খাওয়া যাবে। আর কি বলবো, দেখেন আপনারাই দেখে নেন তনু বৌদি কীরকম করে কটকটিটা বানিয়ে নিল চটপট। এবার বসে বসে আমার সবচেয়ে বিরক্তি লাগে এই বেসনের গোলা আর ফোড়াতেই চায় না বন্ধুরা। বসে বসে শুধু বানাতেই আছি। এত সময় লেগেছিল তার বলার মতো না। এদিকে দুপুরের সব রান্না বান্না করেছি, আবার এই এক্সট্রা এই ভিডিওটা করেছি, তাহলে বোঝেন সেদিন আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম। লাস্টে আমি মানে মনে হচ্ছে কিছুটা ব্যাটার ফেলে দেই, আমি আর পারছি না। এই যে বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি আর কটকটি বানাচ্ছি, যেন মনে হচ্ছে মেলায় এসে গেছি। আর সত্যি কথা, আমি বরকে বলছি আমার বর কটকটি খেয়ে বলছে এবার মেলা হলে তোমাকে কটকটির দোকান দিয়ে দেবো। আমি বলতেছি পিটাবো। দেখেন তো কটকটি এইটা যদি আমি বেচতে বসি, পাবলিক আমাকে মারবে না? একদম কটকটির মতন দেখতে হচ্ছে না? আর এরকম করে কটকটি বানিয়ে বিক্রি করলে 1 টাকাও লাভ হবে না আমার, কেননা এত সুন্দর করে তো দিবে না। এই দেখেন এক খাবলা পড়ে গেল, ভগবান। ওইটা তুলে নিলাম, সমস্যা নেই, যেভাবেই দেই না কেন কটকটিই হবে, ঠিক আছে। ওদের ছাঁচ থাকে আর আমি ছাঁচ ছাড়া প্যাকেট দিয়ে করছি, বুঝতে হবে আপনাকে এটাও। আর বাড়িতে খাওয়ার জন্য অত দেখতে ভালো হওয়ার কি আছে, এমনিই তো ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর বসে বসে কটকটি ভাজি আর আপনাদের সাথে গল্প করি, এছাড়া আমি কি করব। পারলে একটা শেয়ার করে দিন, তাহলে মানুষজন যারা আমার মতন কটকটি খেতে চায় তারা ওই মেলার অপেক্ষায় না বসে থেকে বাড়িতে একটু বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন অনেক ভালোবাসা। অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার সকল রকম ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো এই যে দেখেন কি সুন্দর কটকটি আমি ভেজেছি, আর এই দেখেন গোলা শেষ হয় না। এইটাই সবচেয়ে বিরক্তি লাগে রে বন্ধুরা, গোলা শেষ হয় না। ইচ্ছা মতন দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য, ইচ্ছা মতন, মানে আর কোনো ডিজাইন করতেছি না। আর তারপরও কটকটিগুলো কি সুন্দর হচ্ছে। আর সত্যি কথা বলতে সারা ঘরে একটা অন্য রকমের মেলা গন্ধ হচ্ছে কিন্তু বন্ধুরা। তো এই দেখেন, এইটা মনে হয় একটু ভালো হয়েছে, তাই না? আসলে এটা কি বলেন তো, কথায় আছে না, লিখতে লিখতে সরে হাঁকতে মরে। শুনেছেন? আমি এটা আমার দাদুর কাছে শুনেছি। তো হয়তো ওরকম অনেকটা বানাতে এখন একটু শেপে আসতেছে। প্রথম দিকে তো কেমন ছ্যাদরা ব্যাদরা তেলা পোকার মতন হলো, আর এখন দেখেন একেবারে দোকানের মতন হচ্ছে কিন্তু কটকটির ডিজাইনটা। আচ্ছা, আপনাদের এদিকে এইটার কিছু নাম আছে নাকি নতুন? যদি থেকে থাকে তাহলে আমাকে বলবেন। আর আপনারা কে কে পছন্দ করেন মেলার এই কটকটি ভাজা, বলেন আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা। আমার কটকটিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর যা আওয়াজ পরে তো শুনেই তো নিয়েছেন কতটা মুচমুচে হয়েছে, খুবই ভালো। কটকটিগুলো এবার খুব সুন্দর করে আমি ভেজে নেবো। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে আমার কটকটিগুলো। আর কি বলবো, সবসময় তো আপনাদের সাথে বিভিন্ন রকমের রান্নাবান্না শেয়ার করছি, আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করি। আমার এই চিন্তাটা কেমন অবশ্যই জানাবেন। এই যে দেখেন কি সুন্দর কটকটি, কে কে খাবেন চলে আসেন আমার বাসায়, কটু ভরে রেখে দিচ্ছি, ঠিক আছে।
খুবই ভালো লাগছে কটকটি লাস্টে বানাচ্ছি যখন, খুব সুন্দর হচ্ছে। আর এটা আবার স্যাদরায় বাদরায় গেছে, মানে এটা প্যাকেটের জন্য দু এক সময় সমস্যা হচ্ছে, মানে আমার রসুনটা দু একটা জায়গায় দলা থেকে গেছে, ওইটার জন্য এই সমস্যাটা হচ্ছে। অবশেষে অনেকক্ষণ পর আমার কটকটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর মুসমুস করছে সব কয়টা কটকটি। আর এখন কৌটার মধ্যে তাড়াতাড়ি না রাখলে এটা নরম হয়ে যাবে, তো একটু কৌটা টোটা রেডি করে আনতেছি। এভাবে এটা আপনার 10-15 দিন তো আপনি সংরক্ষণ করতেই পারবেন। আর সবচেয়ে ভালো লেগেছে আমার মাত্র 1.5 কাপ বেসন দিয়ে আমার কতগুলা কটকটি হয়েছে। কিছু কটকটি আমি অলরেডি কৌটায় ভরছি, আর পরে কিছু এই প্লেটে আছে। যে কী ভালো লাগতেছে, এবার বিকালবেলায় খাবো। এই যে দেখেন কৌটার মধ্যে ভরে নিচ্ছি, খুবই ভালো লাগছে বন্ধুরা। জানি না আপনাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই কথা মতো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ফুল টাইম ধরে ওয়াচ করবেন। আজকের মতো আমি কৌটা কাটা নিয়ে বিদায়, টাটা।